আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? সবাই একটু কমেন্ট করো, আমরা সবাই কেমন আছি? সবাই কেমন আছে একটু কমেন্ট করি ভাই। সবাই শুনতে পাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই কমেন্ট করে জানাও সবাই কেমন আছি। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছে কিনা একটু বলো। আমরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আজকে চলে এসেছি। টপ মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করে যে তোমরা সবাই কেমন আছো। সবাই একটু কমেন্ট করে জানাও তোমরা সবাই কেমন আছো। ওকে, সবাই একটু কমেন্ট করো, আমরা দেখতে চাই। আর সবাই একটু শুনো, আমরা গতকালকে যে লাইভ ক্লাসটি নিয়েছি, যারা ক্লাস শেয়ার করেছে শুধু তারাই কিন্তু পিডিএফ পাইছে। সো তোমরা যারা ক্লাস শেয়ার করবা তারা হচ্ছে আজকের ক্লাসের পিডিএফ পাবা। সো ক্লাসটি শেয়ার করে, শেয়ার যে তুমি করেছো স্ক্রিনশট দিয়ে সেটা আমাদের ইমন স্যার পেজের মেসেঞ্জারে বলবা যে স্যার আমি শেয়ার করেছি, আমাকে পিডিএফটা দেন। ওকে, ইমন স্যার পেজের মেসেঞ্জারে বলবা যে স্যার আমি শেয়ার করেছি, আমাকে পিডিএফ দেন। সবাইকে বুঝতে পেরেছি? তুমি শেয়ার না করলে কিন্তু পিডিএফ পাবে না। শেয়ার করতে হবে এবং তোমার কয়েকজন ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করতে হবে যে স্যার আমি শেয়ার করেছি এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করেছি, স্যার আমাকে পিডিএফটা দিন, এটা বলতে হবে। ক্লিয়ার? সবাইকে বুঝছি? এভরিওয়ান সবাই একটু শেয়ার করে দিব আমরা ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাস থেকে সর্বোচ্চ কমেন্ট পাবো এবং অনেক বেশি উপকার আসবে আজকের ক্লাসটি। ওকে, আচ্ছা সবাই একটু শেয়ার করবো, আমি শেয়ার করে দিচ্ছি, দেখছো? সো তোমরা শেয়ার করে দাও। আবার বলছি, শেয়ার করতে হবে, শেয়ার করে স্ক্রিনশট দিতে হবে ইমন স্যার পেজে, আমাকে হোয়াটসঅ্যাপে না, এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করতে হবে যে স্যার আমি শেয়ার করেছি, তাহলে আমরা হচ্ছে তোমাকে পিডিএফটা দিয়ে দেব। ক্লিয়ার? ওকে, সবাই একটু শেয়ার করে দাও। ওকে, আচ্ছা সবাই আমাকে কমেন্ট করো তুমি কে কোথা থেকে বসে আজকে ইমন স্যার লাইভ ক্লাসটি করছো, তোমার লোকেশনটা জানাও আমাকে। সব একটু কমেন্ট করে জানাবো তুমি কোথা থেকে বসে আজকে আমি ইমন স্যার লাইভ ক্লাসটি দেখতে পাচ্ছ। সব একটু কমেন্ট করো। আচ্ছা, সো আমরা ক্লাসে চলে আসি। আবার বলছি সবাই একটু ক্লাসটি শেয়ার করবা। তুমি যদি শেয়ার না করো তাহলে কিন্তু তুমি পিডিএফ পাবা না। শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে সব একটু কমেন্ট করো।
শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে সবাই কমেন্ট করো। আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে সর্বোচ্চ কমন পাবো। এবং তোমরা যেমনটি দেখতে পাচ্ছ যে আমাদের ইমমস ফাইন্যান্স ইংলিশ বই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সি ইউনিটে কিন্তু আমরা 8টি প্রশ্ন কমন এসেছিল। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং আশা করি তোমাদের মানবিকে কমন থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো তো অনেক বেশি কমন আসবে ইনশাআল্লাহ। তো সবাই একটু শেয়ার করে দাও আমাদের ক্লাসে আছে, আমরা ক্লাসে চলে যাই আজকে। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, আমরা আজকে অ্যান্টোনিয়াম পড়বো। আমাদের 100টি অ্যান্টোনিয়ামের কথা ছিল, কিন্তু আমি তোমাদের জন্য দেখলাম যে 100টি দরকার নেই। আমরা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টোনিয়াম পেয়েছি সম্ভবত, আমি তোমাদেরকে দেখাবো একটু 70টার মতো পেয়েছি। ইনশাআল্লাহ এগুলো করলে হয়ে যাবে। সবাই প্রত্যেকটা ওয়ার্ড, জেন্ডার, অ্যান্টোনিয়াম, রুট তুমি লিখে কমেন্ট করবা। ওয়ার্ডটা লিখবা, এটা লিখে কমেন্ট করবা, 5টা করে কমেন্ট করবে একটার জন্য। এবং আমাদের 20টা কিন্তু প্রিপোজিশন বাদ ছিল, ওই প্রিপোজিশন গুলো আমরা আজকে করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে সবাই একটু কমেন্ট করি আমরা, এভরিওয়ান সবাই একটু কমেন্ট করো আর সবাই ক্লাসটি শেয়ার করে দাও। ক্লাস করতেছো 250 জন, শেয়ার হয়েছে 170টা, বাকিরা কিন্তু পিডিএফ পাবে না। সো পিডিএফ পাইতে তোমাকে ক্লাসটি শেয়ার করতে হবে। তাহলে সবাই কমেন্ট করো জেন্ডার, রুট। জেন্ডার মানে ভদ্র, আর রুট মানে কি বলতো অভদ্র, অথবা কি বলতো অসভ্য, এরকম কিছু। সবাই কমেন্ট করি জেন্ডার, রুট। আচ্ছা হ্যাঁ, সাউন্ড একটু সমস্যা হচ্ছে আমি জানি, একটু কষ্ট করে ক্লাসটা করো ভাই। একটু ঢাকার বাইরে তো আমি ঢাকার বাইরে, আমি তোমাদের প্রতি কমিটেড, এই জন্য ঢাকার বাইরে থাকা সত্ত্বেও ক্লাসটি নিচ্ছি। এই জন্য সাউন্ড আমার কাছে একটু কষ্ট করে ম্যানেজ করে নাও। সবাই কমেন্ট করে জেন্টাল রুট, জেন্টাল রুট। বৃষ্টি আমার স্যার রিপ্লাই। আচ্ছা, কে কোথা থেকে বসে আমার ক্লাসটি করছে একটু কমেন্ট করে দেখি একটু। আচ্ছা, একটা ঘোষণা তোমাদেরকে দেই, ঢাকা বিশ্ববিদ্যালয়, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী আমাদের কোর্সে কিন্তু ভর্তি চলছে। সে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তারা আমাদের কোর্সে দ্রুত ভর্তি হয়ে যাও। কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে, ওকে? আচ্ছা, জেন্টাল রুট চলে আসি 2 নম্বর। সবাই দেখো, হরারি মানে অবৈতনিক, অবৈতনিক, অবৈতনিক মানে বেতন ছাড়া, আর স্যালারি মানে বেতনযুক্ত, বেতনযুক্ত, বেতনযুক্ত। সবাই কমেন্ট করি অনারারি স্যালারি, অনারারি স্যালারি, অনারারি স্যালারি। দিনাজপুর থেকে জয় রায় বলেছ, সবাই একটু কমেন্ট করি। ফারজানা ঢাকা থেকে, ওকে। সবাই একটু তোমাদের কমপক্ষে 5 জন ফ্রেন্ডকে মেনশন করে কমেন্ট করবে। আবার বলছি, আজকের পিডিএফটা পড়ার জন্য তোমাকে ক্লাসটি শেয়ার করতে হবে এবং কমপক্ষে 5 জন বন্ধুকে মেনশন করে কমেন্ট করতে হবে, স্যার আমি ফ্রেন্ডদেরকে মেনশন করেছি, ওকে? সবাই এভরিওয়ান। আচ্ছা, সবাই অনারারি স্যালারি। গাইবান্ধা থেকে আছে একজন, আগামীকাল গাইবান্ধা ক্লাস নিব আমি সারাদিন। সবাই গাইবান্ধা ইউসিসির মধ্যে চলে আসবা, চলে আসো সবাই। 3 নাম্বার, খয়ার মানে অদ্ভুত। খয়ার মানে কি বলতো অদ্ভুত, অদ্ভুত বা এলোমেলো, অদ্ভুত বা এলোমেলো। খেয়াল করো, খয়ার মানে অদ্ভুত বা এলোমেলো। অর্ডারলি মানে গোছানো, সাধারণ, গোছানো বা সাধারণ, গোছানো বা সাধারণ, গোছানো বা সাধারণ, গোছানো বা সাধারণ। আচ্ছা, সবাই কিন্তু ক্লাসে শেয়ার করে দাও। আচ্ছা, 4 নম্বর দেখো, সুপার সিরিয়াস মানে বেয়াদব, বেয়াদব। সুপার সিরিয়াস মানে কি বলতো বেয়াদব, উদ্ধত, বেয়াদব বা উদ্ধত, বেয়াদব বা উদ্ধত। অ্যাপেবল অমায়িক, অমায়িক। সবাই কমেন্ট করি এভরিওয়ান, অমায়িক। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করি। সুপার সিরিয়াস, বেয়াদব, উদ্ধত, অ্যাপেবল, অমায়িক, অ্যাপেবল, অমায়িক, অ্যাপেবল, অমায়িক। অ্যাপেবল, অমায়িক। সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করি।
একু পরমাণিক, সবাই কমেন্ট করো। আচ্ছা, এবার চলে আসি আমরা 5 নাম্বার। ফেমাস মানে বিখ্যাত, অবসকিউর মানে অস্পষ্ট বা অজানা, অবসকিউর মানে অজানা অস্পষ্ট করে দাও। ফেমাস অবসকিউর, ফেমাস অবসকিউর, সবাই কমেন্ট করবো। ফেমাস অবসকিউর, ফেমাস অবসকিউর, ফেমাস অবসকিউর, সবাই কমেন্ট করি। ফেমাস অবসকিউর, সবাই কমেন্ট করো। ফেমাস অবসকিউর, ফেমাস অবসকিউর, ফেমাস অবসকিউর, সবাই কমেন্ট করি। সবাই কমেন্ট করো। ফেমাস অবসকিউর, ফেমাস অবসকিউর, ফেমাস অবসকিউর, ফেমাস অবসকিউর। আচ্ছা, ফেমাস মানে বিখ্যাত, সবাই জানো। অবসকিউর মানে অস্পষ্ট ও অজানা, যারা কেউ খুব ভালো করে জানা না, এরকম আর কি। ফেমাস অবসকিউর, ফেমাস অবসকিউর, ফেমাস অবসকিউর, ফেমাস অবসকিউর। ওকে, সবাই কমেন্ট করো। ফেমাস অবসকিউর। চলে যাই আমরা 6 নম্বর। ইনডিফারেন্স মানে উদাসীন, উদাসীনতা, ইনডিফারেন্স উদাসীনতা। অর্ডার মানে আগ্রহ, আগ্রহ, সবাই। ইনডিফারেন্স উদাসীনতা, অর্ডার আগ্রহ। ইনডিফারেন্স উদাসীনতা, অর্ডার আগ্রহ, সবাই করবে। ইনডিফারেন্স ইনডিফারেন্স অর্ডার, ইনডিফারেন্স অর্ডার। শোনো, আমি তোমাকে যেগুলো দিছি এগুলো পরীক্ষা আসলে দেখবা একদম হুবহু আসবে, একদম কি বলতো হুবহু আসবে। ওকে, সবাই কমেন্ট করো। এভরিওয়ান, ইনডিফারেন্স অর্ডার, ইনডিফারেন্স অর্ডার, সবাই কমেন্ট করি। ইনডিফারেন্স অর্ডার, ইনডিফারেন্স অর্ডার, সবাই কমেন্ট করো। ইনডিফারেন্স অর্ডার, ইনডিফারেন্স অর্ডার, ইনডিফারেন্স অর্ডার, সবাই কমেন্ট করো। ইনডিফারেন্স অর্ডার। আর তোমরা আবার বলি, তোমরা অনেকে কালকে কিন্তু পিডিএফ পাও না, তোমরা শেয়ার না করলে কিন্তু পিডিএফ পাবে না। সবাইকে শেয়ার করে 5 জন, অ্যাটলিস্ট 5 জন ফ্রেন্ডকে মেনশন করে কমেন্ট করতে হবে যে স্যার আমি শেয়ার করেছি, তাহলে তুমি কিন্তু পিডিএফ পাবা না, তবে কিন্তু পিডিএফ পাবা না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি 7 নম্বর দেখো সবাই। ইনিমিকা শত্রুতাপূর্ণ, শত্রুতাপূর্ণ। হ্যাঁ, ইনিমিকা দেখো শত্রু, শত্রুতাপূর্ণ আমরা যেটাকে বলি, আর বন্ধুত্ব নয় আর কি, শত্রুতাপূর্ণ। আচ্ছা, ফ্রেন্ডলি তো আমরা জানি বন্ধু সুলভ, সবাই কমেন্ট করি। ইনিমিক্যাল ফ্রেন্ডলি, ইনিমিক্যাল ফ্রেন্ডলি, সবাই কমেন্ট করো। ইনিমিক্যাল ফ্রেন্ডলি, ইনিমিক্যাল ফ্রেন্ডলি, সবাই কমেন্ট করো। ইনিমিক্যাল ফ্রেন্ডলি, ইনিমিক্যাল ফ্রেন্ডলি। 8 নম্বর সবাই দেখো একটু। স্লাগিশ ধীর বা অলস, ধীর বা অলস, স্লাগিশ ধীর বা অলস। আর এনিমেটেড মানে উচ্ছ্বাসিত, উচ্ছ্বাসিত, এনিমেটেড উচ্ছ্বাসিত, একদম প্রাণবন্ত। হ্যাঁ, এনিমেটেড, এনিমেটেড উচ্ছ্বাসিত, প্রাণবন্ত, সবাই কমেন্ট করবো। এনিমেটেড উচ্ছ্বাসিত, প্রাণবন্ত। তোমরা কিন্তু পিডিএফ এর জন্য অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছো, হোয়াটসঅ্যাপে না, ইমন স্যার, এই যে আমাদের ইমন স্যার যে পেজ আছে, এই পেজের মেসেঞ্জারে স্ক্রিনশট দিবা যে স্যার এই যে আমি শেয়ার করেছি, শেয়ারটা করে তোমার টাইমলাইনে রাখতে হবে, টাইমলাইন। হ্যাঁ, তোমার টাইমলাইনে রাখো, টাইমলাইনে রেখে সেটা স্ক্রিনশট দিয়ে ইমন স্যার পেজে দিবা যে আমি শেয়ার করেছি স্যার, আমাকে পিডিএফ দেন, তাহলে তোমাকে পিডিএফ দিবে, এবং কয়েকজন ফ্রেন্ডকে মেনশন করতে হবে ক্লাসে। আচ্ছা, তাহলে রিকনসিডেন্ট মানে বাধ্য, বাধ্য বা অনুগত, বাধ্য বা অনুগত, সবাই দেখো। রিকনসিডেন্ট বাধ্য বা অনুগত। কমপ্লেইন্ট মানে অবাধ্য, কমপ্লেইন্ট মানে অবাধ্য, সবাই কমেন্ট করি। রিকনসিডেন্ট বাধ্য বা অনুগত, বাধ্য বা অনুগত, বাধ্য বা অনুগত। আচ্ছা, হেট ঘৃণা করা, হেট ঘৃণা করা আমরা জানি। অ্যাডমায়ার প্রশংসা করা, অ্যাডমায়ার প্রশংসা করা, অ্যাডমায়ার প্রশংসা করা, সবাই দেখো। হেট অ্যাডমায়ার, হেট অ্যাডমায়ার, হেট অ্যাডমায়ার, হেট অ্যাডমায়ার, হেট অ্যাডমায়ার, হেট অ্যাডমায়ার, হেট।
ওকে, সবাই প্রেমকে একটু মেনশন করে কমেন্ট করবে। হেট অ্যাডমায়ার, হেট অ্যাডমায়ার, হেট অ্যাডমায়ার, হেট অ্যাডমায়ার। চলে আসো। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু 8টি প্রশ্ন কমন আসছে। তোমরা যারা বইটি এখনো সংগ্রহ করনি, তোমরা দ্রুত রকমারি.com থেকে বা তোমার যারা লাইব্রেরি থেকে দ্রুত বইটি সংগ্রহ করো। ওকে, দ্রুত বইটি সংগ্রহ করো। আচ্ছা, চলে আসো 11 নাম্বার। দেখো, লাইবিলিটি দায়, অ্যাসেটস সম্পদ। লাইবিলিটি হচ্ছে দায়, এর বিপরীত কি দাঁড়ায় বলতো? অ্যাসেট মানে সম্পদ। লাইবিলিটি অ্যাসেট, লাইবিলিটি অ্যাসেট, লাইবিলিটি অ্যাসেট, লাইবিলিটি অ্যাসেট। সবাই কমেন্ট করো লাইবিলিটি অ্যাসেট, লাইবিলিটি অ্যাসেট, লাইবিলিটি অ্যাসেট। আচ্ছা, রিপিল মানে বাদ দেওয়া। রিপিল মানে কি বলতো? কোনো কিছু বাদ দেওয়া। অ্যানেক্ট মানে আইনে পরিণত করা, আইনে পরিণত করা। খেয়াল করে দেখো, তুমি যদি রিপিল করো তার মানে হচ্ছে এটাকে বাদ দিয়ে দিছো, আর অ্যানেক্ট তুমি এটাকে আইনে পরিণত করছো। রিপিল মানে বাদ দিয়ে দিয়েছো, আর অ্যানেক্ট মানে তুমি আইনে পরিণত করেছো, আইনে পরিণত করেছো। ওকে, আচ্ছা সবাই কমেন্ট করো রিপিল অ্যানেক্ট, রিপিল অ্যানেক্ট, রিপিল অ্যানেক্ট। 13 নাম্বার ইকুইটি, ইকুইটি মানে সমতা। ভায়াস মানে পক্ষপাতিত্ব, পক্ষপাতিত্ব। ওকে, ইকুইটি মানে সমান, আর ভায়াস মানে পক্ষপাতিত্ব। সবাই লিখে রাখো ইকুইটি ভায়াস, ইকুইটি ভায়াস, ইকুইটি ভায়াস, ইকুইটি ভায়াস, ইকুইটি ভায়াস। সবাই কমেন্ট করি আমরা ইকুইটি ভায়াস, ইকুইটি ভায়াস। 14 নম্বর দেখো, ক্লিনিক্যাল মানে সন্দেহ প্রবণ, যে সন্দেহ করে, সন্দেহ প্রবণ। আর গুলিবল মানে বিশ্বাস প্রবণ, বিশ্বাস প্রবণ। অর্থাৎ তুমি কিছু শুনছো, শুনলেই তুমি বিশ্বাস করতে চাও, এটা গুলিবল। আর তুমি শুনো সন্দেহ করো, না 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 বিশ্বাস করা যাবে না, এটা হলো ক্লিনিক্যাল। তাহলে সবাই লিখবা ক্লিনিক্যাল গুলিবল। সবাই কমেন্ট করবো ক্লিনিক্যাল গুলিবল। সবাই কমেন্ট করো, এভরিওয়ান সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। আচ্ছা 15 নম্বর দেখো, দেখো হাইবারনেট, হাইবারনেট নিদ্রা যাওয়া, নিদ্রা যাওয়া মানে ঘুমানো, ঝিমানো, ঘুমানো, ঝিমানো। আর লাইভলিনেস মানে প্রাণবন্ত, প্রাণবন্ত। সবাই লিখবে প্রাণবন্ত। হাইবারনেট লাইভলিনেস, হাইবারনেট লাইভলিনেস, হাইবারনেট লাইভলিনেস, হাইবারনেট লাইভলিনেস, হাইবারনেট লাইভলিনেস, হাইবারনেট লাইভলিনেস। সবাই হাইবারনেট লাইভলিনেস, হাইবারনেট লাইভলিনেস। সবাই লেখো হাইবারনেট লাইভলিনেস। আচ্ছা চলে আসছে এবার 16 নাম্বার ট্রানজিটরি, ক্ষণস্থায়ী। ট্রানজিটরি মানে কি? ক্ষণস্থায়ী। পার্মানেন্ট মানে চিরস্থায়ী। ট্রানজিটরি ক্ষণস্থায়ী, পার্মানেন্ট চিরস্থায়ী। সবাই ট্রানজিটরি ক্ষণস্থায়ী, পার্মানেন্ট চিরস্থায়ী, ট্রানজিটরি ক্ষণস্থায়ী, পার্মানেন্ট চিরস্থায়ী, ট্রানজিটরি ক্ষণস্থায়ী, পার্মানেন্ট চিরস্থায়ী। সবাই কমেন্ট করো ট্রানজিটরি ক্ষণস্থায়ী, পার্মানেন্ট চিরস্থায়ী। ট্রানজিটরি মানে কি? ক্ষণস্থায়ী, অল্প কয়দিন। আর পার্মানেন্ট মানে কি? চিরস্থায়ী। ট্রানজিটরি মানে কি? ক্ষণস্থায়ী। পার্মানেন্ট মানে কি? চিরস্থায়ী। সবাই কমেন্ট করি ট্রানজিটরি, পার্মানেন্ট, ট্রানজিটরি, পার্মানেন্ট, ট্রানজিটরি, পার্মানেন্ট। সবাই কমেন্ট করো ট্রানজিটরি, পার্মানেন্ট, ট্রানজিটরি, পার্মানেন্ট। ওকে, ট্রানজিটরি মানে ক্ষণস্থায়ী, আর পার্মানেন্ট শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী।
ক্লিয়ার? ট্রানজিটরি মানে ক্ষণস্থায়ী আর পার্মানেন্ট মানে হচ্ছে চিরস্থায়ী। ট্রানজিটরি মানে কি? ক্ষণস্থায়ী। পার্মানেন্ট মানে কি? চিরস্থায়ী। ওকে, আচ্ছা, এবার সবার আগে 17 নাম্বার ইনিশিয়েটিভ, উদ্যোগী। উদ্যোগী মানে উদ্যোগ করতে চাই এরকম। অ্যাপাথি মানে উদাসীনতা। উদাসীনতা, উদাসীনতা মানে আমি নতুন কিছু করতে চাই, নতুন কিছু আনতে চাই, এটাকে আমরা বলি কি বলতে? ইনিশিয়েটিভ। আর যারা এর বিপরীত তাদেরকে বলে অ্যাপাথি, উদাসীনতা। সবাই করবে ইনিশিয়েটিভ, অ্যাপাথি, ইনিশিয়েটিভ, অ্যাপাথি। ইনিশিয়েটিভ বা এন্টারপ্রাইজ আছে, এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ এর বিপরীত হচ্ছে অ্যাপাথি, ইনিশিয়েটিভ, অ্যাপাথি। আচ্ছা, 18 নাম্বার দেখো ডেলিটারিয়াস। ডেলিটারিয়াস মানে ক্ষতিকর, ডেলিটারিয়াস মানে ক্ষতিকর, সবাই লিখবা। ডেলিটারিয়াস হার্মলেস মানে ক্ষতিহীন, ক্ষতিহীন, হার্মলেস ক্ষতিহীন। ডেলিটারিয়াস হার্মলেস, সবাই লিখবা। ডেলিটারিয়াস হার্মলেস, ডেলিটারিয়াস হার্মলেস, ডেলিটারিয়াস হার্মলেস, ডেলিটারিয়াস হার্মলেস, ডেলিটারিয়াস হার্মলেস, ডেলিটারিয়াস হার্মলেস। সবাই কমেন্ট করো ডেলিটারিয়াস হার্মলেস, ডেলিটারিয়াস হার্মলেস, ডেলিটারিয়াস হার্মলেস, ডেলিটারিয়াস হার্মলেস। চলে আসো 19 নাম্বার। আচ্ছা, ফ্রুগাল। ফ্রুগাল মানে কৃপণ, কৃপণ যে খরচ কম করে। স্পেন্ডথ্রিফট মানে হচ্ছে তোমার অতিব্যয়ী, অতিব্যয়ী যে প্রচুর ব্যয় করে। অতিব্যয়ী, অতিব্যয়ী তাহলে যে ব্যয় কম করে, অল্প খরচ করে তাকে বলে ফ্রুগাল, কৃপণ। আর যে প্রচুর ব্যয় করে একে বলে স্পেন্ডথ্রিফট, অতিব্যয়ী, অতিব্যয়ী। স্পেন্ডথ্রিফট মানে অতিব্যয়ী, স্পেন্ডথ্রিফট অতিব্যয়ী। 20 নম্বর আছে ডার্ট, স্বল্পতা। সবাই লেখো, দেখো ডার্ট মানে কি? স্বল্পতা। সবাই কমেন্ট করি ডার্ট স্বল্পতা। অ্যাবান্ডেন্স প্রাচুর্য, অ্যাবান্ডেন্স প্রাচুর্য। খেয়াল করো, ডার্ট মানে স্বল্পতা, অ্যাবান্ডেন্স প্রাচুর্য। ডার্ট মানে স্বল্পতা, অ্যাবান্ডেন্স প্রাচুর্য। ডার্ট মানে স্বল্পতা, অ্যাবান্ডেন্স প্রাচুর্য। দেখো ডার্ট মানে কি? স্বল্পতা। অ্যাবান্ডেন্স মানে কি? প্রাচুর্য। ডার্ট মানে কি? স্বল্পতা। অ্যাবান্ডেন্স মানে কি? প্রাচুর্য। প্রচুর টাকা পয়সা অর্থ আছে একে বলে আমরা অ্যাবান্ডেন্স। আর অল্প আছে ডার্ট, স্বল্পতা। সবাই কমেন্ট করি ডার্ট অ্যাবান্ডেন্স, ডার্ট অ্যাবান্ডেন্স, ডার্ট অ্যাবান্ডেন্স। ওকে, 21 দেখো টার্স মানে সংক্ষিপ্ত। টার্স মানে কি? সংক্ষিপ্ত। ডিটেইলড মানে বিস্তারিত, ডিটেইলড মানে বিস্তারিত। সবাই কমেন্ট করব দেখো টার্স ডিটেইলড, টার্স ডিটেইলস, টার্ট ডিটেইলস। হ্যাঁ, টার্স সংক্ষিপ্ত, ডিটেইল বিস্তারিত। ডার্ট সংক্ষিপ্ত, ডিটেইল বিস্তারিত। ডার্ট সংক্ষিপ্ত, ডিটেইল বিস্তারিত। 22 ডিফরমেশন। ডিফরমেশন মানে হচ্ছে আলাদা করা, আলাদা করা, আলাদা করা। হোলনেস একত্র, একত্রকরণ। তাহলে আলাদাকরণ আর একত্রকরণ। হোলনেস, ডিফরমেশন, হোলনেস। সবাই কমেন্ট করি ডিফরমেশন, হোলনেস, ডিফরমেশন, হোলনেস, ডিফরমেশন, হোলনেস। চলো 23 স্লথফুল মানে অলস। স্লথফুল মানে কি? অলস। এনার্জেটিক, এনার্জেটিক মানে উদ্যমী, মানে কাজ করতে চাই এরকম অ্যাক্টিভ, এনার্জেটিক। স্লোথফুল অলস, এনার্জেটিক উদ্যমী। স্লোথফুল অলস, এনার্জেটিক উদ্যমী। স্লোথফুল অলস, এনার্জেটিক উদ্যমী। 24 আচ্ছা, এডিও মানে বিদায়। এডিও মানে কি? বিদায়। হ্যালো, হ্যালো মানে হাই। এডিউ হ্যালো, এডিউ হ্যালো, এডিউ হ্যালো। সবাই দেখো এডিউ হ্যালো, এডিউ বলে, এডিউ বলো। হ্যাঁ, এডিউ বলো, এডিউ বলে। ওকে, হাই, ওকে, বিদায়। আচ্ছা, এডিউ, এডিউ হ্যালো, বিদায় বলে না, এটা হচ্ছে এডিউ, গুড বাই। এডিউ মানে গুড বাই, এডিউ মানে কি? গুড বাই, বিদায়। আর হ্যালো বা হাই, হ্যালো বা হাই এগুলো সমর্থক, এটা হচ্ছে সমর্থক। সো এদের বিপরীত হচ্ছে এরা। ওকে, সবাই কমেন্ট করি। চলো আসো 25 ভয়েস্টারাস মানে হইচই পূর্ণ, হইচই পূর্ণ মানে গন্ডগোলময় আর কি। আর কোয়াইট মানে শান্ত, কোয়াইট মানে শান্ত বা নিরিবিলি।
কোয়াইট মানে শান্ত বা নিরিবিলি। আবার কিউ ইউ আই টি কোয়াইট মানে সম্পূর্ণ, মনে থাকবে, একটু মনে রাখবা। কোয়াইট টি টি এটা হলো শান্ত নিরিবিলি, আর কোয়াইট টি ই এই টিটা ইটা আগে শান্ত, ইটা টি এর পরে সম্পূর্ণ। সম্পূর্ণ সম্পূর্ণ সবাই কমেন্ট করবো, সম্পূর্ণ এভরিওয়ান, সবাই কমেন্ট করো এভরিওয়ান। বয়েস্টারাস মানে হইচইপূর্ণ, বয়েস্টারাস কোয়াইট, বয়েস্টারাস কোয়াইট এগুলো কিন্তু অ্যান্টোনিয়াম। বয়েস্টারাস কোয়াইট, বয়েস্টারাস কোয়াইট। আচ্ছা, যারা শেয়ার করেছো তারা পাঁচজন ফ্রেন্ডকে মেনশন করে একটু কমেন্ট করো সবাই, যারা শেয়ার করেছো। ওকে, যারা কমেন্ট করেছো, তারা একটু শেয়ার করো, যারা শেয়ার করেছো তারা একটু কমেন্ট করো পাঁচজন ফ্রেন্ডদেরকে মেনশন করে। এভরিওয়ান, পাঁচজন ফ্রেন্ডদেরকে মেনশন করে সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, 26 দেখো, অ্যাডাল্টারেটেড মানে দূষিত। অ্যাডাল্টারেটেড মানে কি বলতো? দূষিত বা ভেজাল মিশ্রিত। পিওর মানে শুদ্ধ, পিওর মানে কি বলতো? শুদ্ধ, পিওর মানে শুদ্ধ। অ্যাডাল্টারেটেড পিওর, অ্যাডাল্টারেটেড পিওর, অ্যাডাল্টারেটেড পিওর। সবাই দেখো, অ্যাডাল্টারেটেড পিওর, অ্যাডাল্টারেটেড পিওর, অ্যাডাল্টারেটেড পিওর। 27 সেগ্রিগেশন আলাদাকরণ, আলাদাকরণ, সেগ্রিগেশন আলাদাকরণ। দেখো, সেগ্রিগেশন আলাদাকরণ, ইন্টিগ্রেশন একত্রকরণ। 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 28 হোস্টাইল, হোস্টাইল শত্রুতাপূর্ণ, শত্রুতাপূর্ণ। হোস্টাইল শত্রুতাপূর্ণ, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ। হোস্টাইল শত্রুতাপূর্ণ, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ। হোস্টাইল শত্রুতাপূর্ণ, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ। 22 দেখো, দেখো রেডিকাল আর কনজারভেটিভ। রেডিকাল, রেডিকাল মানে নতুন কিছু করতে চায়, ভালো কিছু করতে চায়। কনজারভেটিভ মানে যেটা আগের চিন্তা ভাবনা নিয়েই করে থাকে। হ্যাঁ, রেডিকাল, কনজারভেটিভ। সবাই কমেন্ট করি, রেডিকাল, কনজারভেটিভ, রেডিকাল, কনজারভেটিভ। সবাই কমেন্ট করো, রেডিকাল, কনজারভেটিভ, রেডিকাল, কনজারভেটিভ, রেডিকাল, কনজারভেটিভ, রেডিকাল, কনজারভেটিভ। ওকে, আচ্ছা চলে যাবো 30 নাম্বার। দেখো, ফ্লামবয়েন্ট মানে জাঁকজমকপূর্ণ, জাঁকজমকপূর্ণ, জাঁকজমকপূর্ণ মানে একেবারে আতশবাজি দিয়ে ফাটায় ফেলে জাঁকজমকপূর্ণ। আর ডাল নিরানন্দ, ডাল নিরানন্দ, ডাল নিরানন্দ, ডাল নিরানন্দ। তাহলে ফ্লামবয়েন্ট জাঁকজমকপূর্ণ, ডাল নিরানন্দ। ফ্লামবয়েন্ট জাঁকজমকপূর্ণ, ডাল নিরানন্দ। ফ্লামবয়েন্ট জাঁকজমকপূর্ণ, ডাল নিরানন্দ। ফ্লামবয়েন্ট জাঁকজমকপূর্ণ, ডাল নিরানন্দ। আচ্ছা, তোমরা যারা বইটি কিনে দেখছো, আমাদের 8টা কিন্তু কমন আসছে। যারা বইটি কিনি তারা দ্রুত বইটি কিনে ফেলো, কারণ এই যে আমাদের 8টি প্রশ্ন কমন আসছে, এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় সিইউইতে, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে কিভাবে কমন আসছে তোমাদেরকে জাস্ট আমি একটু ঝলক একটুখানি দেখাতে চাই। সামান্য একটু দেখো, দেখো আমাদের প্রাইভেট থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গতবার ফার্স্ট হয়েছে ইনশাআল্লাহ, প্রাইভেট থেকে ঢাবিতে সেকেন্ড হয়েছে, আমাদের প্রাইভেট থেকে ঢাবিতে থার্ড, আমাদের প্রাইভেট থেকে জাহাঙ্গীরনগরে প্রথম, আমাদের প্রাইভেট থেকে বিপিতে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই বইটির সাথে মডেল টেস্ট বই কিন্তু সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, সো আমরা কিন্তু বইটা দিচ্ছি, সবাই নিয়ে নিবা। এই বই থেকে দেখো গতবার এই যে দেখো তোমার এই যে কমার্সে গতবার ছিল 7টা কমন, এবার 8টা। মানবিকে ছিল 80% কমন, বিইপিতে দেখো 80% কমন, রাজশাহীতে 90% কমন, গুচ্ছতে 19টা কমন, মেডিকেলে 15 মতো 10টা, কুমিল্লায় 70% কমন। সো তোমরা যারা এখনো বইটি সংগ্রহ করনি দ্রুত বইটি সংগ্রহ করো। যদি মিথ্যা কোন আশ্রয় করে তুমি কিউআর কোড স্ক্যান করে, কিউআর কোড স্ক্যান করলে তুমি সরাসরি যে দিন পরীক্ষা হয়েছে ওই দিন আবার পোস্ট করেছে আলহামদুলিল্লাহ। ওকে, সো সবাই কি বলো তো, দ্রুত বইটা সংগ্রহ করো। তোমার যারা নিকটস্থ লাইব্রেরিতে পাবা, যদি যারা লাইব্রেরিতে না পাও তাহলে রকমারিতে বইটা পেয়ে যাবা। ওকে, সবাই দ্রুত সংগ্রহ করো। ওকে, আচ্ছা চলে যাই আমরা 31 নাম্বার। ফ্লোলেস মানে নিখুঁত, ফ্লোলেসনেস, ফ্লোলেসনেস মানে নিখুঁত, কোনো খুঁত না।
নিখুঁত, ফ্লোলেসনেস মানে নিখুঁত, সবাই দেখো ফ্লোলেসনেস, ফ্লোলেসনেস মানে নিখুঁত, হ্যাঁ। আর ইমপারফেক্টনেস মানে খুঁত, পারফেক্ট মানে নিখুঁত, ইমপারফেক্ট মানে খুঁত, খুঁত আছে এরকম। ফ্লোলেসনেস, ইমপারফেক্টনেস, ফ্লোলেসনেস, ইমপারফেক্টনেস, সবাই দেখো ফ্লোলেসনেস, ইমপারফেক্টনেস। আচ্ছা, অ্যাপ্রোচ এগিয়ে যাওয়া, খেয়াল করো অ্যাপ্রোচ মানে এগিয়ে যাওয়া, সামনে আগানো। আর ডিক্রিজ মানে পিছনে যাওয়া, পিছনে যাওয়া বা কমে যাওয়া, পিছনে যাওয়া বা কমে যাওয়া। তাহলে অ্যাপ্রোচ মানে কি এগিয়ে যাওয়া, ডিক্রিজ মানে কমে যাওয়া, বিপরীত শব্দ। সবাই কমেন্ট করবা, এভরিওয়ান সবাই করবে অ্যাপ্রোচ ডিক্রিজ, অ্যাপ্রোচ ডিক্রিজ, অ্যাপ্রোচ ডিক্রিজ, অ্যাপ্রোচ ডিক্রিজ, অ্যাপ্রোচ ডিক্রিজ, অ্যাপ্রোচ ডিক্রিজ। 33 নম্বর ফেলাসিয়াস ভ্যালিড, ফেলাসিয়াস মানে হচ্ছে অবৈধ, অবৈধ বিভ্রান্তিকর, ভ্যালিড মানে বৈধ, সক্ষমতা। সবাই কমেন্ট ফেলাসিয়াস ভ্যালিড, ফেলাসিয়াস ভ্যালিড, ফেলাসিয়াস ভ্যালিড, ফেলাসিয়াস ভ্যালিড, সবাই কমেন্ট করবো ফেলাসিয়াস ভ্যালিড, ফেলাসিয়াস ভ্যালিড, ফেলাসিয়াস ভ্যালিড, ফেলাসিয়াস ভ্যালিড, ফেলাসিয়াস ভ্যালিড, ফেলাসিয়াস ভ্যালিড, ফেলাসিয়াস ভ্যালিড। 34 অল্ট্রুইজম, সেলফিশনেস, অল্ট্রুইজম, খেয়াল করো অল্ট্রুইজম মানে হচ্ছে তোমার হিতকর, হিতকর মানে অন্যের জন্য যে ভালো চায়, অন্যের যে ভালো চায়, অল্ট্রুইজম, অল্ট্রুইজম। আর সেলফিশনেস স্বার্থপরতা, 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 সেলফিশনেস স্বার্থপরতা। অল্ট্রুইজম, অল্ট্রুইজম মানে যে হিতকর, হ্যাঁ। সেলফিশনেস স্বার্থপরতা, হ্যাঁ। অল্ট্রুইজম হিতকর, সেলফিশনেস স্বার্থপরতা, সেলফিশনেস স্বার্থপরতা। ওকে, altruism, altruism, selfishness. 35 blunt মানে বোতা, বোতা মানে ধারালো, এরকম শার্প মানে ধারালো। ওকে, বোতা আর হচ্ছে ধারালো, বোতা আর ধারালো। blunt মানে বোতা, শার্প মানে ধারালো, blunt মানে বোতা, শার্প মানে ধারালো, blunt মানে বোতা, শার্প মানে ধারালো, blunt মানে বোতা, শার্প মানে ধারালো। সবাই কমেন্ট করি blunt মানে বোতা, শার্প মানে ধারালো, blunt মানে বোতা, blunt মানে বোতা, শার্প মানে ধারালো, blunt মানে বোতা, শার্প মানে ধারালো। সবাই কমেন্ট করি। ওকে, blunt মানে বোতা, শার্প মানে ধারালো। 36 বুমিং, দেখো বুমিং মানে বৃদ্ধিয়মান, বৃদ্ধিয়মান মানে যেটা বাড়তেছে এরকম। আর শ্রিঙ্কিং মানে কমে যাচ্ছে এরকম, কমে যাচ্ছে এমন, কমে যাচ্ছে এমন। ওকে, শ্রিঙ্কিং, শ্রিঙ্কিং, দেখো বুমিং, শ্রিঙ্কিং, বুমিং, শ্রিঙ্কিং। সবাই কমেন্ট করি বুমিং, শ্রিঙ্কিং, বুমিং, শ্রিঙ্কিং, বুমিং, শ্রিঙ্কিং, বুমিং, শ্রিঙ্কিং, বুমিং, শ্রিঙ্কিং, বুমিং, শ্রিঙ্কিং। 37 ইনফ্লেশন, ডিফ্লেশন। ইনফ্লেশন মানে হচ্ছে যখন অর্থের মূল্য কমে যায়, অর্থ সোজা কথা, ইনফ্লেশন মানে অর্থ সরবরাহ বেড়ে যাওয়া, আর ডিফ্লেশন মানে অর্থ সরবরাহ কমে যাওয়া। দেখো ইনফ্লেশন মানে অর্থ সরবরাহ, সরবরাহ কমে যাওয়া, বেড়ে যাওয়া। আর ডিফ্লেশন মানে অর্থ সরবরাহ কমে যাওয়া, অর্থ সরবরাহ কমে যাওয়া। ইনফ্লেশন অর্থ সরবরাহ বেড়ে যাওয়া, ডিফ্লেশন অর্থ সরবরাহ কমে যাওয়া। 38 অমিনাস, ফেভারেবল। অমিনাস মানে অশুভ, অমিনাস মানে কি অশুভ, আর ফেভারেবল মানে শুভ। খেয়াল করো অমিনাস অশুভ, ফেভারেবল শুভ, অমিনাস অশুভ, ফেভারেবল শুভ, অমিনাস অশুভ, ফেভারেবল শুভ। 39 নকটার্নাল মানে নৈশাচারী, নৈশাচার মানে যে রাত্রি বেলায় চলে। আর ডিউরেনাল, ডিউরেনাল মানে হচ্ছে দিন, দিবাচর, দিবাচর যে দিনের বেলায় চলে, দিবাচর, দিবাচর, দিবাচর। এক হচ্ছে রাত্রি বেলায় চলে, একটা দিনের বেলায় চলে, নকটার্নাল আর ডিউরেনাল। 40 ইভানেসচেন্ট, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। আমরা স্পেলিং গতকাল পড়েছিলাম ক্ষণস্থায়ী, একটু খেয়াল করি আমরা। ইভানেসচেন্ট ক্ষণস্থায়ী, ইভানেসচেন্ট ক্ষণস্থায়ী। পার্মানেন্ট চিরস্থায়ী, খেয়াল করো ইভানেসচেন্ট ক্ষণস্থায়ী, পার্মানেন্ট চিরস্থায়ী। ইভানেসচেন্ট
ক্ষণস্থায়ী পার্মানেন্ট চিরস্থায়ী ইভানেসচেন্ট ক্ষণস্থায়ী পার্মানেন্ট চিরস্থায়ী ইভানেসচেন্ট ক্ষণস্থায়ী পার্মানেন্ট চিরস্থায়ী সবাই লেখো ইভানেসচেন্ট ক্ষণস্থায়ী পার্মানেন্ট চিরস্থায়ী ইভানেসচেন্ট ক্ষণস্থায়ী পার্মানেন্ট চিরস্থায়ী ইভানেসচেন্ট ক্ষণস্থায়ী পার্মানেন্ট চিরস্থায়ী সবাই কমেন্ট করি ইভানেসচেন্ট ক্ষণস্থায়ী পার্মানেন্ট চিরস্থায়ী ওকে ইভানেসচেন্ট ক্ষণস্থায়ী পার্মানেন্ট চিরস্থায়ী ইভানেসচেন্ট ক্ষণস্থায়ী পার্মানেন্ট চিরস্থায়ী আমরা কি লিখছি সবাই একটু কমেন্ট করি আচ্ছা চলে আসো 41 ডগমা আনবিলিফ ডগমা মানে বিশ্বাস আর আনবিলিফ মানে অবিশ্বাস বিশ্বাস আর অবিশ্বাস ডগমা প্রিন্সিপাল বিশ্বাস নীতি একে বলে ডগমা প্রিন্সিপাল বিশ্বাস নীতি একে বলে ডগমা প্রিন্সিপাল বিশ্বাস নীতি একে বলে ডগমা হ্যাঁ ডগমা মানে কি প্রিন্সিপাল প্রিন্সিপাল হ্যাঁ আচ্ছা চলে আসে এবার 42 টেডিয়াস মানে ক্লান্ত টেডিয়াস মানে ক্লান্ত টেডিয়াস মানে কি ক্লান্ত আর রিফ্রেশিং 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 মানে কি বলতো তরতাজা এরকম মানে ওকে প্রাণবন্ত একেবারে ক্লিয়ার আচ্ছা তাহলে দেখো সবাই একটু দেখো টেডিয়াস মানে ক্লান্ত রিফ্রেশিং মানে তরতাজা টেডিয়াস মানে ক্লান্ত রিফ্রেশিং মানে কি তরতাজা টেডিয়াস মানে ক্লান্ত আর রিফ্রেশিং মানে কি তরতাজা টেডিয়াস মানে ক্লান্ত রিফ্রেশিং মানে কি তরতাজা 43 ব্লাসফেমাস দেখো ব্লাসফেমাস রেসপেক্টফুল ব্লাসফেমাস মানে হচ্ছে তোমার মানে ঘৃণ্য ব্লাসফেমাস মানে ঘৃণ্য রেসপেক্টফুল মানে সম্মানিত ঘৃণ্য আর সম্মানিত ঘৃণ্য আর সম্মানিত ব্লাসফেমাস ঘৃণ্য ব্লাসফেমাস ঘৃণ্য রেসপেক্টফুল সম্মানিত সবাই কমেন্ট করো ব্লাসফেমাস ঘৃণ্য রেসপেক্টফুল সম্মানিত ব্লাসফেমাস ঘৃণ্য রেসপেক্টফুল সম্মানিত ব্লাসফেমাস ঘৃণ্য রেসপেক্টফুল সম্মানিত সবাই লিখছি ব্লাসফেমাস ঘৃণ্য রেসপেক্টফুল সম্মানিত 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 সবাই দেখো ওকে আচ্ছা এবার চলে আসো ভাই পরবর্তী 44 ডরম্যান্ট মানে গুপ্ত বা সুপ্ত গুপ্ত বা সুপ্ত ডরম্যান্ট গুপ্ত বা সুপ্ত গুপ্ত বা সুপ্ত অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে প্রাণচঞ্চল মানে অ্যাক্টিভ সক্রিয় গুপ্ত বা ডরম্যান্ট অ্যাক্টিভ তো আমরা বুঝি নিজেরাই সক্রিয় ডরম্যান্ট মানে গুপ্ত আচ্ছা 45 জেলিসাস দেখো জেলিসাস মানে সুস্বাদু সুস্বাদু আর ডিসপ্লেজিং মানে মানে স্বাদহীন যেটাকে আমরা বলি আর কি স্বাদহীন ওকে ডেলিসাস ডিসপ্লেজিং ডেলিসাস ডিসপ্লেজিং ডেলিসাস ডিসপ্লেজিং ডেলিসাস ডিসপ্লেজিং ডেলিসাস ডিসপ্লেজিং 46 দেখো সবাই নিউরেটিক নিউরেটিক স্টেবল নিউরেটিক মানে অস্থির অস্থির টাইপের মানে যে কোনো সময় পরিবর্তন হয় আর স্টেবল মানে স্থির স্টেবল মানে কি স্থির নিউরেটিক স্টেবল সবাই কমেন্ট করি নিউরেটিক নিউরেটিক স্টেবল সবাই কমেন্ট করো নিউরেটিক স্টেবল নিউরেটিক
সবাই বলো নিউরোটিক, নিউরোটিক, সবাই নিউরোটিক। ওকে, চলে আসি 47। অ্যাসাইল, বিফ্রেন্ড। অ্যাসাইল মানে শত্রুতা করা, শত্রুতা করা, শত্রুতা করা, বিরোধ করা। বিফ্রেন্ড মানে বন্ধু হওয়া, বন্ধু হওয়া। অনেকে বলে স্যার ফ্রেন্ডের ভার্ব কি? এই যে ফ্রেন্ড বন্ধু, এটা হচ্ছে নাউন, আর ফ্রেন্ডের ভার্ব হচ্ছে কি বলো তো? বি ফ্রেন্ড, এটা হচ্ছে ভার্ব, বন্ধু হওয়া। অ্যাসিডিক হচ্ছে ফ্রেন্ডলি, অ্যাডভার্ব হচ্ছে ইন এ ফ্রেন্ডলি ওয়ে বা ইন এ ফ্রেন্ডলি ম্যানার। ক্লিয়ার? আচ্ছা 48। পেরিলাস মানে ক্ষতিকর, ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ। খেয়াল করো, পেরিলাস মানে ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ। সিকিউর, সিকিউর, সিকিউর মানে হচ্ছে কি বলতো? নিরাপদ বা নিরাপদ। আর সিকিউরিটি হবে নিরাপদ, সিকিউরড, নিরাপদ। হ্যাঁ, নিরাপদ। সবাই লিখবো আমরা পেরিলাস ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ। পেরিলাস মানে কি? ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ। সিকিউরড মানে নিরাপদ, সিকিউরড মানে নিরাপদ। 49। পারফেক্ট, পারফেক্ট। ফ্লড মানে ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ। দেখো পারফেক্ট মানে একদম ঠিক আছে এরকম, ফ্লড ত্রুটিপূর্ণ। একটু খেয়াল করে আমরা সবাই, তাহলে পারফেক্ট। আচ্ছা 50 এটা সেন্ট্রাল, কেন্দ্রীয়। আর পেরিফেরাস মানে মার্জিনাল এরিয়া, যেটাকে আমি বলি শেষ প্রান্ত। হ্যাঁ, মনে করো এই যে দেখো এইটা, এইটা হচ্ছে তোমার সেন্ট্রাল, সেন্ট্রাল। আর এই যে পাশে পাশে যেগুলো চারিদিকে, এটা হচ্ছে পেরিফেরাল। ক্লিয়ার? আচ্ছা, দূরবর্তী যেটা। ওকে, চলো আসলে 51। ইনফ্যাচুয়েশন, ইনফ্যাচুয়েশন। হ্যাঁ, ইনফ্যাচুয়েশনের আগ্রহ বা মোহ, আগ্রহ বা মোহ। ইনফ্যাচুয়েশন মানে আগ্রহ বা মোহ কোনো কিছু করার জন্য। অ্যাপাথি মানে উদাসীনতা। সবাই কমেন্ট করবো আমরা, অ্যাপাথি উদাসীনতা, অ্যাপাথি উদাসীনতা। আবার বলছি, তোমরা যারা শেয়ার করোনি তারা কিন্তু আজকের ক্লাসের পিডিএফ পাবে না। ক্লাসের পিডিএফটা পেতে হলে তোমাকে শেয়ার করতে হবে। শেয়ার করে ইমন স্যার পেজে স্ক্রিনশটটা দিবা যে স্যার আমি শেয়ার করেছি। ওকে, ওকে, সবাই কি লিখছি আমরা? 52। ফ্লাউট, অ্যাপ্রোভ। দেখো ফ্লাউট মানে বাদ দেওয়া বা বিরোধ করা, হবে না। অ্যাপ্রোভ মানে অনুমোদন করা, বিপরীত। ফ্লাউট, অ্যাপ্রোভ, ফ্লাউট, অ্যাপ্রোভ। সবাই দেখো ফ্লাউট, অ্যাপ্রোভ, ফ্লাউট, অ্যাপ্রোভ। দেখো এইরি, অর্ডিনারি। এইরি মানে অস্বাভাবিক, অস্বাভাবিক। অর্ডিনারি মানে বাস্তব বা নরমাল। এইরি, অর্ডিনারি। সবাই কমেন্ট করে এইরি, অর্ডিনারি। সবাই এইরি, অর্ডিনারি, এইরি, অর্ডিনারি। 54। গ্লোমি। সবাই লেখো গ্লোমি। দেখো গ্লোমি মানে বিষণ্ণ, আর ব্রাইট মানে উজ্জ্বল, জলজল করছে এরকম। সব বিপরীত, গ্লোমি, ব্রাইট, গ্লোমি, ব্রাইট। কিন্তু গ্ল্যামারাস কিন্তু আবার উজ্জ্বল, গ্ল্যামারাস কিন্তু উজ্জ্বল, গ্ল্যামারাস এটা কিন্তু আবার উজ্জ্বল। ওকে, কিন্তু গ্লোমি মানে বিষণ্ণ, গ্লোমি মানে কি? বিষণ্ণ, গ্লোমি, বিষণ্ণ। 55। জাইভাস। দেখো আচ্ছা সবাই দেখো, সবাই জাইভাস কনসিল। সবাই দেখো জাইভাস মানে প্রকাশ করা, আর কনসিল মানে গোপন করা, গোপন করা, গোপন করা। জাইভাস মানে প্রকাশ করে দাও, কনসিল মানে গোপন করো। সবাই লিখো ড্রাইভাস কনসিল, ড্রাইভাস কনসিল, ড্রাইভাস কনসিল। সবাই কমেন্ট করো ড্রাইভাস কনসিল, ড্রাইভাস কনসিল, ড্রাইভাস কনসিল, ড্রাইভাস কনসিল, ড্রাইভাস কনসিল, ড্রাইভাস কনসিল। সবাই কমেন্ট করি।
ডাইভার্স কনসিয়েন, ডাইভার্স কনসিয়েন, ডাইভার্স কনসিয়েন, ডাইভার্স কনসিয়েন। আচ্ছা 56 নালিফিকেশন, বাদ দেওয়া। নালিফিকেশন মানে বাদ দেওয়া বা অবৈধ। আচ্ছা কমেন্সমেন্ট, শুরু করা, যাত্রা করা, যাত্রা করা। দেখো বাদ দাও আর শুরু করো, তার মানে বিপরীত না? হ্যাঁ, নালিফিকেশন কমেন্সমেন্ট, নালিফিকেশন কমেন্সমেন্ট, নালিফিকেশন কমেন্সমেন্ট, নালিফিকেশন কমেন্সমেন্ট। 57 হারমোনিয়াস। দেখো হারমোনিয়াস মিল, ডিসকর্ডেন্ট অমিল। দেখো হারমোনিয়াস মিল, ডিসকর্ডেন্ট অমিল। সবাই কমেন্ট করবে হারমোনিয়াস, ডিসকর্ডেন্ট, হারমোনিয়াস, ডিসকর্ডেন্ট। আচ্ছা সবাই একটু বলো তো, তোমরা তোমার জেলার নামটা লিখে একটু কমেন্ট করো তো, তোমরা কে কোন জেলা থেকে ভাই ক্লাসটা করতেছো একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। আর তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করবা, শেয়ার করে সবাই শেয়ার করে ইমন স্যার পেজে স্ক্রিনশট দিবা যে স্যার আমি শেয়ার করেছি, এবং ফ্রেন্ডদেরকে মেনশন করবা। দেখি তোমরা কে কোন জায়গা থেকে ভাইয়ের ক্লাসটা করছো একটু কমেন্ট করো। আচ্ছা 58 ভাইয়েবল, সম্ভব। আমি ইনফ্যাক্ট কি করতে পারবো, অসম্ভব। যেটা করা সম্ভব ভাইয়েবল, দ্যাট ক্যান বি ডান। ভাইয়েবল মিন্স দ্যাট ক্যান বি ডান, দ্যাট ক্যান বি ডান। আর ইনফ্যাক্টিকেবল মানে যেটা অসম্ভব, করা যাবে না এরকম। ওকে 59 রিপালশন, জোর করা, জোর করা, রিপালশন জোর করা। সিনিয়র আর অ্যাট্রাকশন মোহ করা, মোহ করা। এখানে একটা হচ্ছে আমি আমাকে দেখে তুমি আগ্রহী আসছো, একটা জোর করে আসছে, এই জোর করে রিপালশন। আর দেখে আগ্রহ সহকারে আসছো, মোহ করা। 60 এলিগেন্ট, সম্ভ্রান্ত, সম্ভ্রান্ত। আর এলুকাট বিশ্রী। এলিগেন্ট বুঝে কি বলতো, খুব ভালো, উন্নত মান, সম্ভ্রান্ত। আর এলুকাট বুঝে বিশ্রী, দেখতে খারাপ, এরকম। তাহলে বইটা কিন্তু সবাই সংগ্রহ করবে, ঠিক আছে? আচ্ছা 61 নোটেবল মানে উল্লেখযোগ্য, নোটেবল মানে উল্লেখযোগ্য। ইনসিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট মানে হচ্ছে তোমার মানে সামান্য, আর কি সামান্য, যেটা নিয়ে অত মাথামাতি করা যায় না, গুরুত্বহীন, সামান্য, গুরুত্বহীন। সামান্য বা গুরুত্বহীন, সামান্য বা গুরুত্বহীন, সামান্য বা গুরুত্বহীন। সবাই কমেন্ট করি। 62 দেখো, দেখো ইকুয়ালিমিটি মানে শান্ত, আর এজিটেশন মানে উত্তেজিত, উত্তেজনা। শান্ত, শিষ্ট, ভদ্রতা, হ্যাঁ ইকুয়ালিমিটি। আর এজিটেশন মানে উত্তেজিত, এজিটেশন উত্তেজিত। সবাই লিখবা, সবাই কমেন্ট করে লিখে। সবাই লিখছি আমরা? আচ্ছা 63 হিউম্যান, মানবীয়। আর ডিভাইন মানে স্বর্গীয়,
ওকে, মানবীয়, স্বর্গীয়, হিউম্যান ডিভাইন, স্বর্গীয় বা দেবী, দেব দেবীকে বোঝায় কি সবাই। 64 দেখো, স্পুরিয়াস মানে ধোঁকা, স্পুরিয়াস মানে ধোঁকা, জেনুইন মানে খাঁটি। খেয়াল করো, স্পুরিয়াস মানে ধোঁকা আর জেনুইন মানে খাঁটি। স্পুরিয়াস মানে ধোঁকা, জেনুইন মানে খাঁটি। স্পুরিয়াস মানে ধোঁকা, জেনুইন মানে খাঁটি। 65 প্রাইড, গর্ব করা, আর হিউমিলিটি, হ্যাঁ মানবতা দেখানো। ওকে, প্রাইড হিউমিলিটি, সবাই কমেন্ট করো। প্রাইড হিউমিলিটি 66 দেখো, অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, অনেক আগে। আর কন্টেম্পোরারি মানে সমসাময়িক। আচ্ছা শোনো, আগামীকালকে আমাদের ক্লাস থাকবে না, বৃহস্পতিবার। আগামীকালকে আমাদের ক্লাস নাই, শুক্রবারে আমাদের দুইটা ক্লাস হবে। ফ্রেজ এন্ড ইডিয়মস এর একটা ক্লাস হবে বিকেল বেলা, এবং সন্ধ্যা 7টা হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা করণীয় কি, পরীক্ষার হলে করণীয় কি। তোমরা আমাকে অনেকে টেক্সট করেছো, স্যার আমি কয়টা দাগাবো, স্যার আমি আগে কোন সাবজেক্টে আনসার করব, আমি অজানা প্রশ্ন উত্তর করবো কিনা, আমি রিস্ক নিব কিভাবে, আগে ইংরেজি দাগাবো নাকি আগে বাংলা নাকি জিকে, ওইবার সেটা কিভাবে ফিল আপ করতে হবে, এই সংক্রান্ত বিস্তারিত ক্লাস হবে আমাদের শুক্রবার সন্ধ্যা 7টায় ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করে ইনশাআল্লাহ বলে, সবাই কমেন্ট করে ইনশাআল্লাহ বলে। সবাই কমেন্ট করে ইনশাআল্লাহ বলে। আচ্ছা, এবার চলে যায় 67 আর্টলেস, হ্যাঁ মানে ভালো, ভদ্র, এরকম বোঝায় আর কি। কানিং মানে চালাক বা চতুর, 68 দেখো, অনার, ওকে, অনার মানে সম্মান। আর স্টিগমা মানে কি, সবাই একটু বলো, সবাই স্টিগমা মানে কি বলো। স্টিগমা কলঙ্ক। দেখো, অনার মানে সম্মান আর স্টিগমা মানে কলঙ্ক। অনার মানে সম্মান, স্টিগমা মানে কলঙ্ক। অনার মানে সম্মান, স্টিগমা মানে কলঙ্ক। সবাই দেখো, অনার মানে সম্মান, স্টিগমা মানে কলঙ্ক। আচ্ছা শোনো, আমরা অ্যান্টোনিয়াম এই 68টাই তোমাদেরকে দিয়েছি। আশা করি এই 68টা অ্যান্টোনিয়াম, আমরা সিনোনিম দিয়েছিলাম 102টা, এগুলো ভালো করে বলে এখান থেকে আসবে ইনশাআল্লাহ। সবাই কমেন্ট করে ইনশাআল্লাহ বলে, সবাই কমেন্ট করে ইনশাআল্লাহ বলে। আচ্ছা, আমরা এখন যেটা করব, সবাই ঠিক খেয়াল করবো, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে প্রিপোজিশন। আমাদের গত ক্লাসের আগের ক্লাসে আমরা 102টা প্রিপোজিশন পড়িয়েছিলাম। আমরা এই প্রিপোজিশন আরো 20টা তোমাদেরকে পড়াবো। সবাই কেউ যাও না, সবাই থাকো। ওকে, 20টা প্রিপোজিশন আমরা পড়াবো এখন। আর তোমরা যারা শেয়ার করেছো তারাই কিন্তু আমাদের আজকের ক্লাসের পিডিএফ পাবা। যারা এখনো শেয়ার করোনি তারা দ্রুত শেয়ার করো। শেয়ার না করলে তুমি কিন্তু ক্লাসের পিডিএফ পাবে না। এখনই শেয়ার করো, শেয়ার করে স্ক্রিনশট দিয়ে ইমো স্যার পেজে দাও এবং তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো ক্লাসে আসার জন্য, তাহলে কিন্তু তুমি পিডিএফটা পেয়ে যাবে। অন্যথায় তুমি কিন্তু পিডিএফ পাবে না, সবাইকে বলে দিচ্ছি, অন্যথায় তুমি কিন্তু পিডিএফ পাবে না। ক্লিয়ার? সবাইকে বলো, ক্লাসটা কি ভালো লেগেছে? তুমি কি কিছু শিখতে পেরেছো? তাহলে আমরা আল্লাহর রহমতে সবকিছু আমরা করিয়েছি। আর আমাদের এই কোর্সে কিন্তু ভর্তি চলছে। তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দাও। 510 টাকা দিয়ে ঢাবি পরবর্তী রাজশাহী গুচ্ছ সাতক্ষীরা সহ যেখানে যেখানে আছে তুমি ভর্তি হতে পারবে ইনশাআল্লাহ। সবাই কি বুঝতে পেরেছি ভাই?
সবাই কি বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা আমরা এবার কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশন করাবো। ক্লিয়ার? ওকে, আচ্ছা আমরা 20টা প্রিপোজিশন করাবো যেগুলো আমাদের গত ক্লাসে বাদ ছিল, আমরা পড়াই নাই, এখন করব ইনশাআল্লাহ। একদম বলছি এতগুলো প্যারাগ্রাফ পড়তে পারতেছি না, প্যারাগ্রাফ দিছি মাত্র 11টা থেকে 10টা। ভাইয়া একটু কম দিছি তো ভাই, অত বেশি দেইনি তো ভাই। ওকে, আমরা অত বেশি দেইনি তো, কম দিয়েছি। আচ্ছা দেখো, এই প্রিপোজিশন ক্লাস আমরা নিয়েছি এবং এই প্রিপোজিশন কিন্তু আমরা সলভ করিয়েছি, তাই না? আমরা একেবারে শেষের দিকে চলে যাই। আমরা এগুলো করিয়েছি। হ্যাঁ, আমরা এখানে 103 নম্বর থেকে করব। সবাই খেয়াল করি। দেখো, জন স্মিথ ইজ গুড অ্যাট। কোন কিছুতে ভালো অর্থে গুড অ্যাট ব্যবহার করা হয়, আনসার হবে গুড অ্যাট। আর খারাপ অর্থে কি বলো তো? আমরা খারাপ অর্থে ব্যাড ইন ব্যবহার করি, ব্যাড অ্যাট, গুড অ্যাট, ব্যাড অ্যাট। হি ইনসিস্টেড, ইনসিস্ট এর সাথে প্রিপোজিশন অন বসে, ইনসিস্ট অন, ইনসিস্ট অন। তাহলে অন আছে এখানে, অন নাই এখানে, ওভার এখানে নাই, আনসার হবে এ। হি ইনসিস্টেড অন মাই গোয়িং, ইনসিস্টেড অন মাই গোয়িং, ইনসিস্টেড অন মাই গোয়িং। দেখো পরেরটা 105, ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট, এই ক্রেডিট মনে হবে ক্রেডিটের সাথে প্রিপোজিশন অলওয়েজ টু বসে, ক্রেডিট টু, ক্রেডিট টু, ইন হবে না, উইথ হবে না, এগেইনস্ট না, এগেইনস্ট না, আনসার হবে টু, ক্রেডিট টু। সবাই কমেন্ট করে ক্রেডিট টু, ক্রেডিট টু, ক্রেডিট টু, সবাই কমেন্ট করে ক্রেডিট টু, ক্রেডিট টু, ক্রেডিট টু, ক্রেডিট টু। 106, the family does not feel dash out in this season, feel like, feel like, feel like মানে অনুভব করা, feel like এরপরে ভার্ব প্লাস আইএনজি হয় এবং feel like মানে অনুভব করা, সো আনসার হবে সি। The family does not feel like, সবাই কমেন্ট করে feel like, feel like, feel like, feel like, feel like, feel like. 8 men were concerned, concerned, সবাই বলো কি আর বলতো, সবাই কমেন্ট করি 8 men were concerned। দেখো সবাই উত্তর করো, তোমাদের দুইটা দেখে কি তোমরা পারবে না, সবাই কমেন্ট করো, উত্তর করো। 8 men were concerned, concerned, সবাই উত্তর করে কি হবে? 8 men were concerned। আচ্ছা, জড়িত থাকার অর্থে concerned এর সাথে আমরা in কে ব্যবহার করি, concerned in, concerned in, concerned in, সবাই কমেন্ট করবে concerned in, concerned in, concerned in, concerned in, concerned in, সবাই কমেন্ট করি আমরা concerned in, concerned in। আচ্ছা চলে যাই পরবর্তী প্রশ্ন 108, কোন বাক্যে এই পাস্ট শব্দটা প্রিপোজিশনের মধ্যে ব্যবহৃত হয়েছে? একটু খেয়াল করো। রাইটিং লেটার্স ইজ এ থিং অফ দা পাস্ট, এর হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে, সো পাস্ট হচ্ছে এখানে নাউন। আচ্ছা, আই টুক ব্যাক অন দা পাস্ট উইদাউট রিগ্রেট, অন দা পাস্ট এখানে সেম একই অবস্থা, দেখো পাস্ট আর্টিকেলের পরে বসেছে, এটাও নাউন। I called out to him as soon as he ran past, ran হচ্ছে ভার্ব, ভার্বের পরে বসে অ্যাডভার্ব, সেটা হচ্ছে অ্যাডভার্ব। Tanya was a wonderful singer but she is past her prime, এখানে her prime হচ্ছে নাউন। আমরা জানি প্রিপোজিশনে বসে নাউনের আগে প্রোনাউন আগে, সো পাস্ট হচ্ছে এখানে কি বলতো প্রিপোজিশন। কেন? কারণ প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন বসে, এই যেখানে নাউন প্রোনাউন আছে, সো এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে প্রিপোজিশন। সো आंसर আমি কি বলতো জি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। আমি একটু তাড়াতাড়ি করছি যেহেতু আমার একটু ব্যস্ততা আছে, আমি আজকে একটু দিনাজপুর, এখান থেকে যাব আমি গাইবান্ধা। ওকে, দেখো কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইউর ওয়ার্ক, এখানে রিগার্ডিং ওয়ার্ডটা কি? একটু আগে আমরা বলেছিলাম প্রিপোজিশন প্লাস নাউন বা প্রোনাউন, প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউন থাকবে। এই যে দেখো রিগার্ডিং,
এরপর দেখো ইউ ওয়ার্ক নাউন আছে, যেহেতু নাউন আছে তাহলে এটা হবে কি বলতো প্রিপোজিশন। সো আনসার ইজ কি বলতো প্রিপোজিশন। সবাই বুঝছি কি একটু কমেন্ট করি, সবাই কমেন্ট করে বুঝছি কিনা। 110 হয় উশুশি এন্টার্ড দ্যাটস দ্য রুম এভরিবডি স্টপ টকিং। মনে রাখবা এন্টার প্লাস নো প্রিপোজিশন, এটা আমরা লেখাইছিলাম। এন্টার পরে কোনো প্রিপোজিশন বসবে না, কিন্তু যদি এন্টারের পরে এগ্রিমেন্ট থাকে, চুক্তি থাকে, চুক্তি এগ্রিমেন্ট ওয়ার্ডটাই থাকে, হ্যাঁ তখন হবে এন্টার ইনটু। তখন এন্টার কি বলতো ইনটু, মনে থাকবে। মানে এন্টারের পরে নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন বসবে না, কিন্তু এন্টারের পরে যদি এগ্রিমেন্ট ওয়ার্ডটা থাকে তখন আগে ইনটু হবে, এন্টার ইনটু এগ্রিমেন্ট। এখানে দেখো এন্টারের উপর এগ্রিমেন্ট নাই, সো প্রিপোজিশন হবে না, ইনটু না, ইন না, টু না, আনসার হবে ডি। চলে যাই 111 but is a preposition। কোনটা the verb preposition সবাই একটু বলো। It is but right to admit our parts, what can we do but sit and wait। আচ্ছা, we tried hard but did not succeed, no one but likes them। এটার উত্তর হবে, আনসার হবে কি বলতো বি। কেন বি হবে সেটা অন্য এক সময় ভাই তোমাদের এক্সপ্লেইন করে দিব। এখন আমাদের একটা ব্যাচেলর আমরা সংক্ষেপ করছি, আনসার হবে বি, এটা জেনে রাখবা। ক্লিয়ার সবাই? চলো আসো 112। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ। ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ, বলো এর উত্তর কি? খুব ভালো একটি প্রশ্ন। ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ, সবাই একটু বলো উত্তর কি হবে? ডু ইউ হ্যাভ এনি মানি, বলো ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ। মনে রাখবা কারো কাছে, কারো কাছে টাকা থাকা অর্থে, টাকা থাকা অর্থে আমরা অন কে ব্যবহার করি, অন, অন বসে, অন মি, আনসার হবে অন। কারো কাছে টাকা থাকা অর্থে খেয়াল করো, কারো কাছে টাকা থাকা অর্থে আমরা কাকে ব্যবহার করি বলতো অন। কারো কাছে টাকা থাকা অর্থে আমরা কি ব্যবহার করি বলতো অন। সবাইকে লিখছি আমরা, কারো কাছে টাকা থাকা অর্থে আমরা ব্যবহার করব কি বলতো অন। ওকে, আচ্ছা, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল দ্যাটস দ্য উইকেন্ড, এট দ্য উইকেন্ড, এট দ্য উইকেন্ড বুঝতে হবে। এট দ্য উইকেন্ড মানে ছুটির দিনগুলোকে বোঝায়, সপ্তাহের শেষ দিনগুলো। এট দ্য উইকেন্ড, এট দ্য উইকেন্ড, সবাই কমেন্ট করবা। 114 এর অপোনেন্ট ইজ আইডেন্টিক্যাল টু, আইডেন্টিক্যাল টু, আইডেন্টিক্যাল ফর, আইডেন্টিক্যাল বাই, আইডেন্টিক্যাল উইথ, বলার উত্তর কি হবে? সবাই একটু কমেন্ট বল। আইডেন্টিক্যাল টু, আইডেন্টিক্যাল উইথ, মনে রাখবা। ইউর অপিনিয়ন, ইউর অপিনিয়ন আজ ইজ আইডেন্টিক্যাল উইথ ড্যাশ। এই যে আইডেন্টিক্যাল মনে রাখবা, আইডেন্টিক্যাল এর সাথে টু হয় অথবা উইথ হয়, দুইটাই কারেক্ট। আইডেন্টিক্যাল টু বা আইডেন্টিক্যাল উইথ, এখানে টু না, সো আমি কাকে নিব? উইথ, আনসার ইজ সি। সবাই বুঝছি কি একটু কমেন্ট করে। 115 হি ডাজ নট অ্যাডহেয়ার ড্যাশ, অ্যাডহেয়ার টু, অ্যাডহেয়ার অ্যাট, সবাই একটু বলো কি হবে? দেখি সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। হি ডাজ নট অ্যাডহেয়ার, একদম সহজ একটা প্রশ্ন, এটা পারা উচিত। অ্যাডহেয়ার সবাই বলে কি হবে? অ্যাডহেয়ার টু মানে লেগে থাকা, অ্যাডহেয়ার টু মানে লেগে থাকা, লেগে থাকা। ওকে, তাহলে অ্যাডহেয়ার টু মানে কি? লেগে থাকা। অ্যাডহেয়ার টু লেগে থাকা, অ্যাডহেয়ার টু লেগে থাকা। আচ্ছা 114 the train is running dash 40 miles an hour। আচ্ছা আমরা বলেছিলাম ঘন্টায় কত কিলোমিটার বেগে চলে, এমন তো আমরা অ্যাপকে ব্যবহার করি। 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে at 20 টাকা, ঘন্টায় 20 মাইল at 20 মাইল, এরকম। ওকে, আচ্ছা চলে যাই 117 he divided the money dash the two children। আচ্ছা আমরা জানি বিটুইন দুই এর মধ্যে,
আর among টু প্লাস এর মধ্যে, মানে দুই অধিকের মধ্যে। এখন টু বলছে, টু চিলড্রেন, দুইটা, তাহলে আনসার হবে কি বলতো? বিটুইন। বিটুইন। আশা করি সবাই বুঝতে পারতেছে। আমি একটু তাড়াহুড়া করছি, ভাইয়া একটু তাড়াহুড়া করছে, একটু কাজ আছে এই জন্য। আচ্ছা, সবাই একটু বলে কি হবে? অ্যাঙ্গার ক্যান বি কম্পেয়ার ড্যাশ ফায়ার, মানে কম্পেয়ার, কম্পেয়ার টু, কম্পেয়ার উইথ। আচ্ছা, কম্পেয়ার টু হবে অসম জিনিসের মধ্যে তুলনা। অসম জিনিস, যখন দুটো অসম জিনিসের মধ্যে তুলনা হবে সেটা কম্পেয়ার টু। আর কম্পেয়ার হবে সম জিনিস, সমজাতীয় জিনিস। একই জাতীয় জিনিসের মধ্যে যখন তুলনা হবে সেটা হবে কম্পেয়ার উইথ। এখন দেখো, অ্যাঙ্গার মানে রাগ, ফায়ার মানে আগুন, অসমজাতীয়। সো কম্পেয়ার কি হবে? টু। আনসার উইথিন না অ্যাগেইনস্ট না ইনটু, না আনসার হবে এ। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? একটু কমেন্ট করো তো আমাকে। সব একটু কমেন্ট করো, বুঝছো কিনা? ওকে, তাহলে এই কটাই ছিল আমাদের আজকে প্রিপারেশন, আর নেই। তো ইনশাআল্লাহ তোমরা ভালো করে পড়াশোনা করবা। আমরা আজকে এখানে শেষ করতেছি, ভাই একটু তাড়া আছে, আমি চলে যাব। তাহলে তোমাদের দেখা হবে শুক্রবার। শুক্রবার আমাদের দুটি ক্লাস হবে। শুক্রবার আমাদের কি বলতো? দুইটি ক্লাস হবে। সবাই দুটি ক্লাসই করবা মনোযোগ দিয়ে, আশা করি তোমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে শুক্রবার সন্ধ্যা 7টায় কি হবে ক্লাস? 7টা হবে পরীক্ষার হলে করণীয় সম্পর্কে। যারা এখনো শেয়ার করোনি শেয়ার করো। আর তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও যে স্যার আমাকে ফাইল দেন। আরে ভাই, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও না, ইমন স্যার পেজে নক দিবা। স্ক্রিনশটটা ইমন স্যার পেজে দিবা, দিয়ে বলবা স্যার আমি শেয়ার করেছি, আমাকে পিডিএফটা দেন। এখনো যারা শেয়ার করোনি দ্রুত এখন শেয়ার করো। শেয়ার করে আমি 30 সেকেন্ড সময় নিচ্ছি। শেয়ার করো এখনই, শেয়ার করে স্ক্রিনশট দিও, তোমার টাইমলাইনে শেয়ার করবা। স্ক্রিনশট দিয়ে সেটা ইমন স্যার পেজে দিবা যে স্যার আমি শেয়ার করেছি, আমাকে এখনই অ্যাড দেন, কুইক। ইমন স্যার পেজে দিতে হবে, কিন্তু নয়তো হবে না। আমরা কি বুঝতে পেরেছি? ইমন স্যার পেজে দিতে হবে। ইমন স্যার পেজে দিব। ওকে, এই আজকের পিডিএফটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকের পিডিএফটা পেয়ে যাবা যারা হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শেয়ার করেছো বা ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করেছো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।